আচ্ছা, হলুদ মাখানো যে অনুষ্ঠান সমাজে চলে, মেয়েদেরকে হলুদ মাখাই লাগাতে গোসল করাই? হ্যাঁ, আচ্ছা, আপনারা গোসল করেছেন? যারা বিয়ে করেছেন, গোসলটা কে করেছিল? ভাবিতে না ভাই? মানে আপনাকে লুঙ্গি পরে বসে দিয়েছে আর খালি গায়ে আপনি আর এসে একদম গ্রামের যারা আছে ভাবি টাবি যারা আছে ধরেন এসে সব গা ডলে ডলে আপনাকে হলুদ মাখাচ্ছে আর গোসল করাচ্ছে। মানে এত বড় ধেরে হয়ে গেলেন, সারা জীবন গোসল করতে পারলেন, বিয়ের দিন সকালে দিকে গোসল করতে জানেন না, পাড়ার মেয়েগুলো লাগবে গোসল করাতে। এগুলো বদমাইশি না ভাইজান? একদম অমুসলিমদের কৃষ্টি কালচার মুসলমানের মধ্যে ঢুকে গেছে। একটা হাদিস দেখেন, সুনান আবু দাউদ 465 নম্বর হাদিস। আল্লাহ নবী বলছেন যে ছেলে বয়স যদি 7 হয়ে যায় নামাজের আদেশ করো, বয়স 10 হয়ে গেছে নামাজের আদেশ করতে হবে, তো হবেই, তাদের বিছানা আলাদা করে দাও। মানে 2 ভাই এক বিছানায় ঘুমাতে পারবে না, 2 ভাই এক বিছানায় ঘুমাতে পারবে না। আর যে বেড আলাদা করতে না পারে, নবী বলছে 2টো চাদর পৃথক করে দাও। মানে এক চাদরের নিচে 2 ভাই আর ঘুমাতে পারবে না। পারবে? কথা বলেন কেন? উবাইদুর রহমান ওয়াকফুর রহমাল্লাহ তাফাতুল আওয়াজির মধ্যে এহাজে ব্যাখ্যা করতে গিয়ে বলছে যে যখন ছেলেদের বয়স 10 হয়ে যায় তখন তাদের ম্যাচুরিটি চলে আসে। ছেলের স্বপ্ন তো হতে পারে, সেটা 2 ভাই একসাথে ঘুমিয়ে থাকবে, তাদের গায়ের সাথে গা ঘর্ষণ লাগিয়ে শয়তানি অসুস্থতা দিয়ে খারাপ কোনো কাজে ঘটে দিতে পারে। বর্তমান প্রেক্ষাপটে দেখা যাচ্ছে না ভাইজান, অধিকাংশ জায়গাতে ছেলের সঙ্গে বিয়ে করে চলে আসছে, বলছে আমি ভালোবাসি, ছেলেকে বিয়ে করছে, মেয়েকে বিয়ে করছে, সমকামিতা, গে, এগুলো আপনারা দেখছেন না ভাই? LGBTQ পুরো সেক্টর, তারা ছেলেকে বিয়ে করছে, মেয়েকে বিয়ে করছে। আচ্ছা, আমি দেখতে ছেলে কিন্তু ভেতরে আমি মেয়ে আছি, অতএব আমি একটা ছেলেকে বিয়ে করব। চলছে না ভাই ফিতনাগুলো? এবং ভারতে এগুলো লিগ্যাল করে দিয়েছে। আল্লাহ নবী 1400 বছর আগে বলে দিয়েছে 2 ভাই এক বিছানায় এক চাদর নিচে ঘুমাতে পারবে না। কেন? এখান থেকে ফিতনার আশঙ্কা হতে পারে। কেন? 2 ভাইয়ের গায়ের সঙ্গে গা ঘষতে পারে, এখান থেকে খারাপ কিছু হয়ে যেতে পারে। 2 বোন যদি ম্যাচুরিটি হয়ে যায়, প্রাপ্তবয়স্ক হয়ে যায়, তাদের যদি নারী কণ্ঠ চলে আসে, শরীরের গঠন পরিবর্তন হয়ে যায়, নারী সুলভ যদি চলে আসে, মেনস্ট্রুয়েশন যদি শুরু হয়ে যায়, এই মেয়েটা 2 বোন আপন বোন এক চাদর নিচে ঘুমাতে পারবে না। কেন? ওদের সঙ্গে এই জিনিসটা ঘটতে পারে। আচ্ছা, 2 বোনের যদি গায়ের সঙ্গে গা ঘষা জায়েজ না হয়, তা আপনার মেয়েটা 22 বছর বয়স, পাড়ার মেয়ে মানুষ বলেন, ছেলে মানুষ বলেন, তারা কিভাবে এসে আপনার মেয়েটার অর্ধলঙ্গ অবস্থায় গায়ে ডলে ডলে সিক্রেট জায়গাতে হলুদ মাখাতে পারে? 2 বোন যখন গা ঘষা জায়েজ নয়, বুঝতে পারলেন না মনে হয়? পাড়ার খালা বলেন আর চাচি বলেন, এসে আপনার গা ঘষে যে হলুদ মাখিয়ে দেবে, এটা কিভাবে জায়েজ হতে পারে? একটু চিন্তা করে দেখেছেন কিভাবে জায়েজ হতে পারে? আমরা বুঝলাম না, অমুসলিমদের কৃষ্টি কালচারগুলো মুসলমানদের দিয়ে দিচ্ছি। মানে আস্তে আস্তে বলছি না আমাকে তো হলুদ মাখাচ্ছে আমার খালা বা আমার প্রতিবেশী খালা বা মামি, এরা মাখিয়েছে। ভাই, হলুদ প্রথাটাই ইসলামে এটা নতুনভাবে ঢোকানো হয়েছে, তাই প্রথা থেকে দূরে থাকবেন। আর এই হাদিসগুলো কঠিন হুঁশিয়ারি আপনাকে বারবার স্মরণ করে দিই। সহিহ বুখারীর মধ্যে আল্লাহ নবী বলছেন যে বেপর্দা নারীর সামনেও পর্দাশীল নারী যেন তার সৌন্দর্য প্রকাশ না করে। বুঝতে পারলেন না? মানে আপনার স্ত্রী পর্দা করে, বোরখা পরে, পর্দাকে মেনটেন করে চলে, আর দেখা যাচ্ছে আপনার পাশের বাড়ি একজন মেয়ে ও পর্দা করে না, নতুন বিয়ে করে গিয়েছেন আপনি, আপনার বউটা পর্দা করে, আর দেখবেন বিয়ের পরের দিন গোটা এলাকার মানুষ সব চলে আসে দেখতে, চল ওর বেটা বিয়ে করেছে দেখে আসি, ওর বউটাকে দেখে আসি। আপনার স্ত্রী যদি বুরখা পর্দা মেনটেন করে চলে, তাহলে বেপর্দা পাড়ার কোনো নারীও যদি থাকে তার সামনে সৌন্দর্য প্রকাশ করতে পারবে না। আল্লাহ বলছেন যে পারবে না। কেন? কারণ বেপর্দা নির্লজ্জ মেয়ে আপনার স্ত্রীর সৌন্দর্য দেখে গিয়ে তার স্বামীকে গিয়ে বলবে, জানো হুজুরের স্ত্রীকে দেখলাম, কত সুন্দর দেখতে গো, বোরখার মধ্যে একটা রূপের একদম ঝলক দেখে আসলাম, ঠোঁটগুলো কি সুন্দর, মনে হচ্ছিল আমি একটা কিস বসিয়ে দিই। বেগম বদমাশ মেয়ে আসে না ভাইজান? তার সৌন্দর্যের প্রশংসা তার স্বামীর কাছে গিয়ে করবে, আর তার স্বামী মনে মনে জেনা করবে। আল্লাহ নবী বলছে খবরদার, বেপর্দা নির্লজ্জ নারীর সামনে যেন একজন পর্দাশীল নারী সে যেন স্বাভাবিকভাবে তার সৌন্দর্য প্রকাশ না করে। কেন? কারণ ও নোংরামি করে তার স্বামীকে বলে দিবে। ইসলাম এত সুন্দর, এত সূক্ষ্মভাবে আমাদের শিখিয়ে দিয়েছে, কিন্তু আমরা বিবাহর নামে যে নোংরামিগুলো করছি, ভয়ঙ্কর পরিস্থিতি। আর আমি আগে বলেছি, আল্লাহকে প্রথমে যদি বিয়ের আগে যদি নারাজ করে দেন, আপনার মেয়ের তালাক ডিভোর্স হবে না তো কার মেয়ের হবে? আপনার মেয়ে তো ডিভোর্স তালাক হবে, কেন? আল্লাহকে বিয়ের আগেই নারাজ করে দিয়েছেন গোটা গোষ্ঠী মিলে, গোটা প্রতিবেশী মিলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে বিবাহটা শরীয়ত সম্মত হওয়া তৌফিক দান করে, সকলে পড়ি আমিন। আচ্ছা, আপনার গেট ঘেরার জিনিস আছে? গেট ঘিরে, হ্যাঁ,
মানে বরের গাড়ি আসবে, গেট ঘিরে রাখবে, ফিতা কাটতে হবে, 5,001 টাকা দিতে হবে, আছে? পাকা সুন্নাত না ফরজ রে ভাই? এটা কি? এটা কি ভাই? বলছে হুজুর এগুলো আনন্দ, এ নোংরামে আনন্দ ইসলামে নাই। বলছে এমনি জাস্ট আমরা আনন্দ করছি, এটা ধর্ম হিসেবে নাই। আরে ভাই ধর্ম হিসেবে না বুঝলাম, কিন্তু গেটে থাকে কারা? পাড়া সুন্দর মেয়েগুলো, মেয়ের বান্ধবীগুলো, আর যারা আসছে ছেলের বন্ধুগুলো আসছে, গায়ে থেকে নেমে আগে ভাগাভাগি হয়ে যায়, ওইটা আমার ওইটা তোর। হ্যাঁ ভাই আমরা জানি না ভাবছেন নাকি? আমরা তো আপনাদের মধ্যে থেকে বড় হয়েছি। আর মৌলভী সাহেব জীবন্তন ব্যক্তিরা মৌলভী হয় না, ও কমপক্ষে 700 বাড়ির ভাত খাওয়ার পরে একটা মৌলভী সাহেব হয়। মানে আপনারা ভাবেন যে মৌলভীরা কিছু বুঝে না, সবই বুঝে। তুই মৌলভীকে চিনতে পারো নি, তোমার পায়ের ধাপ ফেলা থেকে বলে দেবে যে তুমি কোন বাড়ি থেকে আসলে। কথা বুঝলেন না? ভাবছেন মৌলভীরা কিছু, আরে সবই বুঝে, কারণ তোমার মতো ব্যক্তির ইমামতি করে, এটা বাস্তব। কারণ তাদের মধ্যে 700 বাড়ির ভাত খাওয়ার পরে গেলে একটা মৌলভী সাহেব হয়। অত সহজ মনে করে, সব জায়গার ঘাট পার করে দিয়ে এখানে বসতে হয়। তার মানে আপনাকে বোঝানোর চেষ্টা করলাম এটা দিয়ে যে ভাই এই নোংরামিগুলো বন্ধ করেন। এই নোংরামিগুলো করলে আল্লাহর পক্ষ থেকে বরকত আপনার বিয়েতে